পায়ের নিচে মিলে বেহেশতের ঠিকানা। সে মায়ের মনে কেহ ব্যথা দিও না, গর্ভধারণে মা জনম দক্ষিণী মা। সে মায়ের দিলে কেহ কষ্ট দিও না, জোরে বলুন সুবহানাল্লাহ। হাতে পায়ে তেল মেখা মাই দিছে শক্ত করি, পোষা পায়খানা ভাই আমরা মায়ের কোলেই করি, ঠিক না? 3 মাসে শক্ত করেছে পোষা পায়খানা আমরা তোমাদের কোলে করেছি মা, তাই জন্য কবি কত সুন্দর। হাতে পায়ে তেল মেখা মাই দিছে শক্ত করি, পোষা পায়খানা ভাই আমরা মায়ের কোলেই করি। তবু না মা রাগ করিল, ভিজল গোহে মুতে আমার শুকনোয় রাখে মায়ে থাকে ভিজা জায়গাতে। অসুখ হলে দেখি চাইয়া ওরে মারছে মো, ওরে বিছানায় পুয়া রে। অসুখ হলে দেখেছি মায়া আছে আমার, ওরে চকিতে বসে রে। বলে আল্লাহ আমার মৃত্যু না গো সন্তানের লইও না। সে মায়ের দিলে কেহ কষ্ট দিও না, গর্ভধারণে মা জনম দক্ষিণী মা। সে মায়ের মনে কেহ ব্যথা দিও না, জোরসে বলুন। ওরে ন্যাংরা অধম কানা খোড়া তবু মায়ের ছেলে, ধুলা ঝেড়ে টান দিয়া নাই নাই যে নিজের কোলে। আমি যদি আমার মায়ের ন্যাংরা কানা লেলা ছেলে হতাম তাও মায়ের কাছে সোনা। আমার যেখান দিয়ে লাল পড়তো ওই জায়গাতে মা চুমা দিয়ে বলতো এটা আমার সোনার মানিক। তাই জন্য খুব কথা মনে, ন্যাংরা অধম কানা খোড়া তবু মায়ের ছেলে, ধুলা ঝেড়ে টান দিয়া নাই নাই সে নিজের কোলে। ওরে ছেলে যদি কুপুত্র হয় মা কবু নাহি ফেলে, হাজার দুঃখ সঙ্গে মায়ে নাই সে নিজে পেলে। ন্যাংরা অধম কানা খোড়া তবু মায়ের ছেলে, ধুলা ঝেড়ে টান দিয়া নাই নাই সে নিজের কোলে। ছেলে যদি কুপুত্র হয় মা কবু নাহি ফেলে, হাজার দুঃখ সয়া মায়ে নাই সে নিজে পেলে। ওরে আজমির হোসেন ভেবে বলে ওরে জান্নাতে মায়ের পায়ের তলে রে। আজমির হোসেন ভেবে বলে ওরে জান্নাতে মায়ের চরণ তলে রে। তোরা দেখে বুখারী হাদিস গুলো, দেখে কোরআন শরীফ হাদিস গুলো করেছে নবী ঘোষণা। সে মায়ের দিলে কেহ ব্যথা দিও না, গর্ভধারণে মা জনম দক্ষিণী মা। সে মায়ের মনে কেহ ব্যথা দিও না। ওরে মায়েরই পোষাবে কালে, আরে চোখ ভেসে যায় নয়নে চলে রে, ঠিক না বাবা? ওরে মায়ের পোষাব কালে চোখে ভেসে যায় নয়নে চলে রে। ওরে সন্তানেরই লইয়া কোলে, সন্তানেরই লইয়া কোলে ভুলে পোষাব যন্ত্রণা। সে মায়ের দিলে যুবক কষ্ট দিও না। মা কত কষ্ট করেছে, প্রস্রাবের যন্ত্রণা এত যন্ত্রণা করেছে, কিন্তু বাবা এত কষ্ট করেছে। যেমন তুমি হসপিটালে হলা, মা আগে বলে দাও দাও আমার ছেলেটাকে দাও, ছেলেটাকে নিয়েই বাবা গো সাফ সুতরা না করার আগে মুখে একটা চুমা দিয়ে মা সমস্ত কষ্ট দুঃখ ভুলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়িতে যদি হয় লাভি কাটার আগেই বলে আগে দাও সন্তানটাকে, আমাকে দাও, ছেলেটাকে আগে দাও, আগে আমার সোনা মানিককে দেখি 9 মাস কত কষ্ট করেছি। সন্তানটাকে নিয়েছে মা, 2 গালে 2টো চুমো দিয়েছে, কষ্ট সব দূর হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলি আমি চাল সাথে যে নবীর হাদিস শোনো না,
আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না। বলি আমি জাল সাথে সে, বলি আমি জাল সাথে সে নবীর হাদিস শোনো না। আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না। ছেলে মেয়ে লাগিয়া মা নিজে কখনো খাওয়ার খেত না। আর এখন তুমি বউ পেয়েছো, এখন তুমি বিবি পেয়েছো, মায়ের খবর নিলা না। আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না। বলি আমি বড় বাগানে, বলি আমি বড় বাগানে নবীর হাদিস শোনো না। আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না। ছেলে মেয়ের লাগিয়া মায়ে নিজে সিনা করে ওরে বিছানা রে। আর এখন তুমি বিবি পেলারে, এখন তুমি বউ পেলারে, মায়ের খবর নিলা না। আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না। বলি আমি বড় বাগানে, বলি আমি বড় বাগানে নবীর হাদিস শোনো না। আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না। ছেলে মেয়ে না খিলিয়া মায়ে নিজে কখনো খাওয়ার খেত না রে। আর এখন তুমি বিবি পেলারে, মাকের খবর নিলা না। নবী বলে যুবক ব্যথা দিও না, জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ কহিলাম, কথা বলিলাম, যত বিদায় নিচ্ছি আজকের মতো। আমার দ্বারাই কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে সর্বপ্রথমে রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই। বাবারা মায়েরা, আমার কথা শুনে যদি কেউ দুঃখ পেয়ে থাকেন, মা তোমরা নিজের ছেলে ভাই বলে ক্ষমা করে দেবেন। আব্বা দাদু নানারা আমার কথা শুনে যদি কেউ দুঃখ পেয়ে থাকেন ক্ষমা করে দেবেন। কিন্তু ব্রাদার মুসলমান, আমি মিলাদে এতক্ষণ বলি না, বুঝতে পারছেন? আল্লাহ তাআলা আপনাদের দোয়ার বরকতে অনেক উঠাইছে, অনেক। আল্লাহ না কলজা ফেটিয়েছেন না। প্রতিদিন 2 ঘন্টা, প্রতিদিন 1.5 ঘন্টা 2 ঘন্টা বলতে হয় খালা, প্রতিদিন আমাকে বলতে হয়। আর নিন আসেনি, আমি এরকম কত বলি না, মানে এরকম আর কত বলবো, বললাম তো। আর একটু আরো আর 2-4 মিনিট। আমার নানা কয়েছে, আমার নানার কথা মানতে হবে। এই নানা কইলে এটা দুটাই আমার নানা। এখানে আমি ছিলাম গো, এই মসজিদটাতে আমি ছিলাম ছোটতে, এরকম বদমাইশও খুব ছিলাম। কে হ্যাঁ আমার নানা চিনতে না? তুমি আমাকে চিনতে পারছো না? কে এটা? এটা কে? আমার নাম কি? আজমিন না কি? মা কি কথা কইছে? আমি আর আনুকুল ছিলাম না? হ্যাঁ এবার মনে পড়ে। হ্যাঁ, আল্লাহ তাআলা তোমাদের দুয়ার বরকতে মা বহুত উঠিয়েছে, বহুত উঠিয়েছে তোমাদের দুয়ার বরকতে, শুধু তোমাদের বাপ মায়ের দোয়াতে। পশ্চিম বঙ্গালের এমন কোন রাজ্য নাই যে আজমির হোসেন জেলাতে জেলাতে যায় না। কিছুদিন আগে আপনাদের এখানে ইনায়তপুরে, না ইনায়তপুর বাজারে জীবনী করে গেলাম 4 দিন। আশেপাশে আসতেছি মানিক চকে প্রচুর এসছে। তো যাক ব্রাদার মুসলমান, যখন বললো 4টা মিনিট টেনে দিই। এ আমার মায়েরা ব্রাদার মুসলমান শুনো রে, আল্লাহ ধন দেয় মন বুঝতে। আল্লাহ তোমাকে সুস্থ রেখেছে, তার মানে তোমাকে নামাজ পড়তে হবে, হ্যাঁ কি না? হ্যাঁ কিছু কয় না গে। কিন্তু মা তোমরা কেমন, কাউরে বাড়িতে বিয়ে যদি হয় মা তোমরা নাচতে লেগে যাও বোন রে। কাউরে বিয়ে যদি হয় মা, কি হলো দাদু? কিছু বলছো দাদু? কিছু বলছো? কি বলছো? কি 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 বল? বলো না, বলো কি মনের আশা পূর্ণ করো, বলো বলো। ও মানে লাতি টাতি লেগে গেছে নাকি? অন্য গল্প চলতেছে বিহার, অন্য গল্প। দিয়ারে কেলকা ধান কাটতে দিতে হবে, ওগুলা গল্প চলছে।
মা আজকাল কাউরে বাড়িতে ডিজে বাজলে মা বোনেরা নাচতে চলে যায়, গাল পালিশ ঠোঁট পালিশ নাক পালিশ দিয়ে সবাই চলে যায়, যায় কি যায় না? কিন্তু দেখো মা দেখো, তোমাদের মতো একটা আল্লাহর বান্দির ঘটনা শুনে নাও রে মা, একটা মনোযোগ দিয়ে শুনে নাও রে মা। একটা আল্লাহর বান্দি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সব সময় শুধু আল্লাহ 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 বলে গো, সব সময় যেন আল্লাহর জিকির করতে থাকে বাবারে। সেই আল্লাহর বান্দি একদিন বাবা বিয়ে 3 তারিখ ঠিক করানো হলো, বিয়ে 3 তারিখ ঠিক করানোর পরে বাবা আমার বিয়ের আগের দিন থুবড়া খাওয়াই কি খাওয়াই না, হলুদ মাখাই কি মাখাই না বাবা। বিয়ের আগের দিন রে সে আল্লাহর বান্দিকে মাগরিবের নামাজ পড়ার পরে বান্ধবীরা ডেকে নিল, আয় 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 বান্ধবীরা একটু আমার কাছে চলে আয় রে। সেই আল্লাহর বান্দি বান্ধবীদের কথা শুনে বাবার সেখানে যেন চলে এলো। বান্ধবীরা কত সুন্দর করে হাতে মেহেদি লাগায়া দিল, কত সুন্দর করে পা হাতে বাবারে আমার হলুদ লাগায়া দিল, কত সুন্দর করে বাবা মেকআপ করিয়া দিল, কত সুন্দর করে লিপস্টিক লাগিয়া দিল। আল্লাহর বান্দি মনে খেয়াল চলে এসেছে, আমি মাগরিবের নামাজ আদায় করেছি, এখন এশারের নামাজটা আদায় করতে হবে, এশারের সালাত নামাকে পড়তে হবে। মারে আল্লাহর বান্দিকে হলুদ লাগিয়ে দিল, সব কিছু রং লাগিয়ে দিয়েছে। সেই বান্দি দৌড়াতে দৌড়াতে আম্মা জানের কাছে চলে গেলেন। ও আমার আম্মা জান শোনেন, কি হয়েছে বিটি রে, কি হয়েছে বলো বলো বিটি কি বলতেছো? বলে আম্মা ও আম্মা, আমার বান্ধবীরা কত সুন্দর করে আমাকে হলুদ লাগায়াছে, কত সুন্দর করে আমাকে মেকআপ করে দিয়েছে মা, কিন্তু জানো না মা এশারের নামাজ আদায় করতে হবে। বলে বেটি আজকে এশারের নামাজটা ছেড়ে দাও, আজকে এশারের নামাজ পড়তে হবে না। বলে না না এরকম করতে পারবো না। বলে মা গো, আমার আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আমি এশারের নামাজটা আদায় করব। তার মা বলে দিল, বেটি রে, ও বেটি শুনে নাও শুনে নাও, তুমি যদি এশারের নামাজ আদায় করতে যাও তাহলে উযু করতে হবে। বলে হ্যাঁ হ্যাঁ মা আমি উযু করতে যাই। বলে না না বেটি, তুমি যদি উযু করতে যাও তাহলে তোমার হাতের হলদি ছুটিয়ে যাবে, তুমি উযু করতে গেলে তোমার মুখের মেকআপ ছুটে যাবে, তাহলে পাড়া পড়োশির লোকেরা দেখে ভালো বলবে না, তোমাকে যে শ্বশুর বাড়ি থেকে এসেছে তোমাকে ভালো বলবে না। মা আমি উযু করতে চলে যাচ্ছি। বলে না না বেটি রে, উযু করতে হবে না, আজকের জন্য তুমি নামাজ ছেড়ে দাও। আল্লাহর বান্দি বলে মা গো, আমি নামাজ কোনো মতনই ছাড়বো না, আমি উযু করতে যাব মা। আজকে আমাকে আমার শ্বশুর বাড়ির লোকেরা বিনা মেকআপে দেখলে খারাপ বলবে, আজকে আমার বান্ধবীরা বিনা হলুদ মাখা দেখলে খারাপ বলবে, আজকে গ্রামবাসীরা আমার মুখখানা দেখে কালো আছে বলে খারাপ বলবে। মহিলারা বলুক মা গো, ইয়াদের কথা আমি পারোয়া করি না, আমার আল্লাহ তাআলার কাছে আমি কি জবাব দেব? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা পাড়া পড়োশের বান্ধবীরা কেউ ওরাকে দেখে আমি কিছু মনে করি না, তোমার কথা মানবো না মা। মা বলতে লাগলো, বেটি তোমাকে কত কষ্ট করে মানুষ করলাম, বেটি তোমাকে আমি বলতেছি তুমি নামাজ ছেড়ে দাও। বলে মা তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা, ইলমে দিন শিক্ষা করা সকলের জন্য ফরজ রে মা। আকিমুস সালাত, নামাজ কায়েম করতে হবে মা। আল্লাহ তাআলা বলেছে কাউরের জন্য নামাজ কাজা করা যাবে, যতই তুমি থাকো না কেন নামাজ আদায় করতে হয়।
আজকে তুমি পুরা মুসিবতে হয়ে গেছো, নামাজ আদায় করতে পারো না, তাহলে বাবা নামাজটা পরে আদায় করতে হবে। আজকে তোমার পা চলে না যুবক, তাহলে তুমি সেজদা দিতে পারো না, বসে নামাজ আদায় করতে হবে। তুমি বসতে পারো না, তোমাকে শুয়ে শুয়ে নামাজ আদায় করতে হবে। তুমি শুয়েও পারো না, ভালো হবা তোমাকে নামাজ আদায় করতে হবে, নচেত ইশারায় নামাজ আদায় করতে হবে। নামাজ মাপ নাই, নামাজ কাউরির মাপ নাই। ওরে বাবা, আজকে আমি বক্তা হয়ে গেছি, আমার জন্য নামাজ মাপ আছে না? আজকে ও ইঞ্জিনিয়ার হয়ে গেছে, নামাজ মাপ আছে, কাউরির জন্য নামাজ মাপ নাই। আল্লাহর বান্দি বলে, মা আমি নামাজ পড়বো, মা আমি নামাজ কাজা করব না, মায়ের কথাও অমান্য করে। দেখেন দেখেন আল্লাহর বান্দি আল্লাহর কত পেয়ারা হয়ে যাবে, আল্লাহর পেয়ারা হয়ে যাবে। দেখো দেখো সেই আল্লাহর বান্দি জানে না রে, আজকে আমি নামাজ পড়তে যাব, এই নামাজ হালাতে আমি আল্লাহর হয়ে যাব, আল্লাহর খাস বান্দি হয়ে যাব। মারে উজু করার পরে মা বলে, বেটি যেও না যেও না। উজু করার পরে চলে গেলেন, নামাজের মুসাল্লাতে দাঁড়িয়ে গেলেন। বাবা নামাজের মুসাল্লাতে দাঁড়িয়ে শুধু আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহ শরীফ পড়ে, সূরা পড়ে বাবারে। সূরা পড়ার পরে এক রাকাত নামাজ হয়ে গেল বাবারে। আর দ্বিতীয় রাকাতে যেমন সিজদা দিতে যাবে, আমার আল্লাহ তাআলা মালাকুল মাউতকে বলে, যাও যাও যাও, আর দেরি করো না। কেন? এটাই হলো আমার খাস বান্দি, এটা হলো আমার পেয়ারা বান্দি। এই যখন সিজদা গালাতে থাকবে, ইয়ার রূহটা কবজ করে নেবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বাবারা শোনো, আল্লাহর বান্দির সিজদা হালাতে আল্লাহর হয়ে গেলেন, আল্লাহর পেয়ারা বান্দি হয়ে গেলেন। মা এসে দেখে, বেটি আমার কিসের জন্য সিজদা হালাতে আছে গো? মা বলে, বেটি উঠো উঠো। বেটি কোনো মতনই উঠে না, যেমনই লড়িয়ে দেখে মা বেটি আর দুনিয়ায় নাই, সেই বেটি আল্লাহর পেয়ারা হয়ে গেল। ও যুবক মা বোনেরা শুনে নাও, শুনে নাও, এই ঘটনাটা লিখেছে ব্রাদার সৌদি আরবের একজন বুজুর্গ দিন বাবারে। ওরে আমার আল্লাহ নবীর উম্মতের দল, তাও তোমাদের পা হাত ধরে বলবো, মারে নামাজ কোনোদিন কাজা করো, নামাজ কাজা করলে তোমার কিছুই সঙ্গে যাবে না। কইলাম কথা, বলিলাম যত, বিদায় নিচ্ছি আজকের মতো। আবার আল্লাহ তাআলা যদি হায়াতে রাখে তো আসবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি হায়াতে রাখে তো আসবো। শেষ বাবা গো, রাগ করিয়েন না নাকি? আপনার কথা শুনে আমি এতক্ষণ চালালাম, শুধু আপনাদের। হ্যাঁ ঠিক আছে, তো আরো কখন দুটা মেরে দেবো, সাটাস করে মেরে দিয়ে দেবো না? গাজাল, কোন গাজাল করবো কয়েন? শুনে মন ভরে যায় তো, কহা না কোনটা করবো, মন ভরিয়ে দিছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আপনাদেরকে নিয়ে একটা ছন্দ বলে শেষ করব। আপনাদেরকে নিয়ে এতক্ষণ তো সব এদিক ওদিক চললো, কিন্তু আপনার নবীর দিবানা কিনা? আপনারা নবীর দিবানা? হ্যাঁ হোক না? নবীর দিবানা নয়, নবীর দিবানা তো। আপনাদেরকে নিয়ে একটা খালা একটা ছন্দ বানিয়ে দিই, যে রাগ করবে যে হুজুর সব এদিক ওদিক বললো, আমাদেরকে নিয়ে তোমাদের কোন নবীর দিবানা বানিয়ে শেষ। সারে জামিন
তোরা বালি টোলাতে নবীর জালসা দেখো না সুবহানাল্লাহ সর জমিনে বড় বাগানে নবী জালসা দেখো না সর জমিনে তোরা বালি টোলাতে নবী আশিক দেখো না কেন বসে আছো বসে আছো প্যান্ডেলে যে বসে আছে প্যান্ডেলে যে সবাই নবীর দিবানা সুবহানাল্লাহ বানালাম নবীর দিবানা সারে জমিনে বড় বাগানে নবী জালসা দেখো না এই জালসার মা বাবারা এই বাড়িটার মা বাবারা সবাই এটাই বলিছে সবাই এটাই বলিছে এই জালসার আব্বা জানামার সব সময় এটা বলিছে সব সময় যে বলিছে প্রত্যেক বছর করব জালসা প্রত্যেক বছর করব জালসা ছেড়ে আমি দেব না আহাসর জমিনে তোরা বালি টোলাতে নবী জালসা দেখো না বসে আছে স্টেজেতে বসে আছে প্যান্ডেলেতে সবাই নবীর দিবানা সর জমিনে বড় বাগানে নবীর জালসা দেখো না ইয়া নবী على